আজ সোনারপুর ব্লকের খ্যাদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে উচ্চপোতা উজ্জ্বল সংঘ ক্লাবে পঞ্চায়েত সদস্য ও ক্লাবের সম্পাদক রতন গাইনের উদ্যোগে আয়োজিত হয় সরস্বতী পুজো। পুজোয় দেখা গেল কচি কাঁচা এবং বড়দের একসাথে অঞ্জলি নিতে এবং পুজোয় অংশগ্রহণ করতে। প্রত্যেক বছর এইভাবেই আয়োজন করে থাকেন রতন গাইন সরস্বতী পুজোর। সকলের জন্য ভোগের আয়োজনও করা হয়। ভোগে ছিল খিচুড়ি, আলুর দম, ফুলকপির তরকারি। টেবিল চেয়ার পেতে ভোগ বিতরণ করা হয় এলাকার মানুষদের। সবসময় দেখা যায় রতন গাইনকে মানুষের পাশে এবং মানুষের সাথে। এদিন আমাদের সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন রতন গাইন। আজকে আমরা এখানে দেখছি আপনাকে ছোট হোক বড় হোক সব অনুষ্ঠানে দলের নির্দেশে আপনি সবসময় মানুষের পাশে থাকেন। মানুষের কেমন সাড়া পান কি বলবেন? দেখুন, এটা তো সরস্বতী পুজোটা সবসময়ের জন্য যে বাচ্চাদের নিয়ে এটা হয় আর কি, সবসময় মায়েরা এবং বাচ্চারা। এখানে একটা স্কুল চলে আমাদের বাচ্চাদের উজ্জ্বল সংঘ ক্লাবের। সেই উজ্জ্বল সংঘ ক্লাবের আজকের আমাদের প্রত্যেক বছর, আজকে কম করে না 40 বছর পেরিয়ে গেছি, আমরা ঠিকভাবে এইভাবেই অনুষ্ঠানটা করে আসি। বাচ্চাদের জন্য খিচুড়ি প্রসাদ থাকে, বাচ্চাদের অঞ্জলি দেওয়া হয়, মায়েরাও আসে এবং আমাদের টোটাল প্রায় 100-র উপরে সদস্য আছে। সব সদস্যরা আপনি দেখছেন এই এসছে, আবার আসছে বাচ্চারা। সব সময় আমরা এটা অনুষ্ঠান করে থাকি। আর মানুষের পাশে থাকাটাই মানুষের কর্ম। এটা হচ্ছে মানুষের পাশে থাকা হচ্ছে, কেন একটা অনুষ্ঠান সব ধরনের অনুষ্ঠান হয়, জাত বাদ বিচার না করে সবাই আমরা একটা অনুষ্ঠানের মধ্যে মেতে থাকি। এই সরস্বতী পুজোটা সবচেয়ে একটা অন্য ধরনের পূজা আর কি। মা বাগদত্তার পূজা সরস্বতী পূজাটা হচ্ছে সবচেয়ে বাচ্চাদের নিয়ে আনন্দ এবং বাচ্চাদের সাথে আমরাও আনন্দ করি। এবং আপনারা এখানে দেখেছেন যে আজকের প্রায় 40 বছর পেরিয়ে গেছে এই পুজো। আমরা ঠিক এরকমই খিচুড়ি 1 কড়া থেকে শুরু করেছি, এখন 10 কড়ায় চলে যায়। তাও পাড়ায় সবাই আসে, সবাই মা বোনেরা সবাই আসে, কোনো লজ্জা নেই। সবাই বসে খায়, আপনি দেখছেন সবাই বসে খাচ্ছে এবং সবাই আসবে। এরকমভাবে অনুষ্ঠান করি। আমাদের মিডিয়াতে বলার পর থেকে রাজ্য স্তরে আপনার এই ব্যাপারটা আলোচনা হলো যে হ্যাঁ সত্যি বিরোধীরাও এখন দেখি লক্ষ্মীর ভাণ্ডারটার নিচে, কি বলবেন? ওটা প্রথমে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার চালু করে, তখন বিরোধীরা বলেছিল এটা চলবে না, কয়েকদিনের জন্য চলছে, তারা বন্ধ করে দেবে। কিন্তু এবারে যে দুয়ারে সরকারটা আমাদের হলো, আপনি দেখেছেন আমাদের দলের নিম্নতম লোক ছিল যাদের ঢোকেনি 2-1 তারা, বাকি বিজেপি সিপিএম লাইন দিয়ে দিয়েছে। আমরা দেখেছি আমরা এবং সেটা পরোক্ষভাবে দেখেছি, কথাও বলেছি লোকের সাথে যে হ্যাঁ আমরা ভুল করেছি, প্রথমে আমরা নিইনি, এখন আমরা নেব। আমরা তাদের হেল্প করেছি, তারা নিজেরাও খাতা কম নিয়ে বসেছে, তারাও ফর্ম ফিল আপ করেছে, কাউকে আমরা বাদ দিইনি। এই যে মানুষের বিচার, মাননীয় মুখ্যমন্ত্রী যে জিনিস দেয় সেটা বন্ধ হয় না, বন্ধ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু বিরোধীরা সবসময় একটা পিছন দিয়ে খোঁচা মারে। এই যে মা বোনেরা এত বছর পেল না, এই যে এতদিন চালু হয়েছে, তারা তো এখন পেতো, কিন্তু এখন তারা দেখছি যে সবাই পাচ্ছে। 1 মাসের দিচ্ছে না, পরের মাসে আসছে, পরের মাসে ঢুকে যাচ্ছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, টোটাল কিষাণ ক্রেডিট কার্ড কেউ বলতে পারবো যে আমরা পাইনি। সেই জন্য আমাদের এবার দুয়ারে সরকার খুব ভালো সাড়া হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি সোনারপুর ব্লকের খ্যাদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রতন গাইন আমার সাথে আছে। এখানে ওনার উদ্যোগে এখানে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভোগেরও আয়োজন করা হয়েছে। সকলেই এসে, বয়স্করাও কিন্তু এখানে এসে ভোগ গ্রহণ করছেন। আর আজকে আমরা এখানে এসে রতন গাইনের সাথে কথা বললাম, পঞ্চায়েত সদস্য। ক্যামেরায় সুরজিতের সাথে অর্পিতার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।